পারভার্টেড রিফ্লেকশন, বুঝবেন পারভার্টেড কেন বললেন? আয়নার কাছে গিয়ে দাঁড়ান, দেখবেন আপনার ডান হাতটা বাঁ হাত হয়ে গেছে, বাঁ হাতটা ডান হাত। সত্যি কি তাই? আপনি পুকুরের পাড়ে গিয়ে দেখুন, গাছটা রিফ্লেক্ট হয়েছে পুকুরের জলেতে, উপরটা নিচের দিকে হয়ে গেছে, নিচেরটা উপর দিকে বলছেন যে বাস্তব, অর্থাৎ এবার এক্সিস্টেন্স যার আছে, নিত্য সত্তা বর্তমান যার, নিত্য সত্তা বর্তমান কার? ভগবান। আর কোন জিনিসটা নিত্য সত্তা বর্তমান নয়। আর সমস্ত জিনিসটা চেঞ্জেবল, পরিবর্তনশীল, পরিবর্তিত হয়ে যাবে। সেই জন্য এই জগতে সমস্তটা পরিবর্তনশীল, ভগবান হচ্ছেন অপরিবর্তনীয়। তাকে যদি লাভ করতে হয়, এই জন্য বলছেন যে সাধুমন্যে সুরবর্জতি হীরাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎগ্রহ, অসৎ গ্রহণ করেছে। হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম, এখানে সব মরে যাবে। কি করবে? বনং গত যদ ধরিমাশ্রয়ে, তো যাও বনে চলে যাও, হরিকে আশ্রয় করো। হিরণ্যকশিপুকে বলছে হরি ছাড়া গতি নাই, বনং বনে চলে যাও, হরিকে আশ্রয় করো। বন কাকে বলছে? বন বনন্তু সাত্বিক বাস গ্রাম ও রাজস উচ্চতে তামসং দ্যুতসদনং মন নিকেতন্তু নির্গুণম। বনন্তু, বনটা হচ্ছে সাত্বিক বাসটাকে বন বলছেন, সাত্বিক ভাবে যারা বাস করে। গ্রাম ও রাজস উচ্চতে, গ্রামটা রাজস বাস। আর তামসং দ্যুতসদন, যেখানে দ্যুতক্রীড়া, তাস পাশা দাবা প্রভৃতি খেলা হচ্ছে, তামস। আর মন নিকেতন তো নির্গুণ, আমি যেখানে থাকি সেটা নির্গুণ। ভগবান যেখানে বর্তমান সেটা নির্গুণ, অর্থাৎ ভগবান নির্গুণ। নির্গুণ মানে কি না, এই যে সত্য রজতম এই গুণের ক্রিয়া সেখানে নাই। There is two kind of truth. It's transcendental truth, absolute truth. নিত্য সত্তা বর্তমান। আর যেটা অ্যাবসলিউট ট্রুথ নয় সেটা অনিত্য। আমরা এই যে জগতে এসেছি, এই জগৎ ছেড়ে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না, কেউ থাকতে পারবে না। কিন্তু ভগবানের ভজন যে করা দরকার এটা কেউ বুঝছে না। বুঝছে কেবল ভোগটা, আমি কি করে ভোগ করব, হাউ টু এনজয়, ভোগ করব কি করে। অতএব শান্তিটা ভোগে পাওয়া যাবে, ভোগে শান্তি পাওয়া যাবে না। পরমান্ন খেতে খুব ভালো লাগে, পরমান্ন বিতরণ করছে, এক হাতা দিল, দু হাতা দিল, আরো বলছে না আর একটু দেন আমাকে, আরো এক হাতা দিল, খাওয়া হয়ে গেল। তো যে কেন আর না, কেন বলে না পেটগুলো মনে করছি, সেটাকে এখন দুঃখ বলে মনে করছি, সেটা গ্রহণ করতে পারছে না। গ্রহণ করলে তার কষ্ট হবে,
খেয়ে ফেললে কষ্ট হবে। তেমনি এই জগতে যত বস্তুকে সুখদায়ক বলে মনে করেছে জীব, মানুষ সেখান থেকে দুঃখ সে পাচ্ছে, সুখ পাচ্ছে। এমনকি যেটা সব থেকে শ্রেষ্ঠ সুখ জগতে, পুরুষ এবং প্রকৃতি, সেখানেও সঙ্গ করে দুঃখ পাচ্ছে, সুখ পাচ্ছে না। সঙ্গকালীন সুখ বলে মনে করছে, পরে হতাশ হয়ে যাচ্ছে। দেখুন, এসব কথা বলছি, আমি তো 11 বছর বয়সে সংসার ছেড়েছি, আমি কি করে জানবো এসব কথা? কোথায় না রতিশাস্ত্র পড়েছি, জ্যোতিষশাস্ত্র পড়েছি। আসুন রতিশাস্ত্রতে কি বলছে। একটা যুবক সঙ্গ করলে একটা নারীর, ম্যাটার উইল বি ডিসচার্জ হয়ে গেল ম্যাটার। তারপরে যদি নারী বলে যে আমাকে সঙ্গ করো তুমি, হি কান্ট ডু ইট, তারপরে আর সে সঙ্গ করতে পারবে না। ইট উইল টেক টাইম, সময় লাগবে তার ইন্দ্রিয়কে সজাগ করতে, তার সময় লাগবে। অতএব এ জগতে যেটা পরম সুখদায়ক সেটা আবার পরম দুঃখদায়ক, তাকে চায় না। স্বামী যখন বুড়ো হয়ে যায়, স্ত্রী তার কাছে যেতে চায় না। অতএব এই জগতের সমস্ত দুঃখদায়ক সুখদায়ক নয়, সুখ এখানে পাওয়া যাবে। এই জন্য আমাদের লাগিয়া এ ঘর বাঁধিনু আগুনে পুড়িয়া গেল, এসব পড়া আছে আপনাদের। তাহলে কি করব আমরা? বলছেন ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে, ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম। দিস ইজ দি মেসেজ অফ গৌরীয় মঠ। গৌরীয় মঠ কি বলতে চাচ্ছে? গৌরাঙ্গ মঠ কি বলছে? ফিরে চলো, ফিরে চলো আপন ঘরে, ভগবানের স্থানে চলো, ভগবানের কাছে চলো যদি শান্তি পেতে চাও। তা নাহলে এখানে শান্তি পাবে না, এই জগতে তুমি শান্তি পাবে না। মনে করছো করবে, শান্তি পাচ্ছ। আমি একটা উদাহরণ দিয়ে পাঠ শেষ করবো, তাহলে আমার 1 ঘন্টা পাঠ হয়ে যাবে। তার ভারতী মাধ্যম আমলে কলিকাতাতে এক জজ এসেছিল, তার দাড়ি টাড়ি ছিল, মস্ত ছিল, সব ভালো। জজ এসেছিল, সাহেব। তো তাকে সন্তুষ্ট করার জন্য ভালো পাকা আম ভেট দিয়েছিল। সে आम খেয়ে खूब ऐसा चीज आपने खाया है, बहुत अच्छा है, बहुत अच्छा चीज खाया। তার নাতি টাতি এসেছে থেকে, তারপরে সে খানসামাকে ডাকলো, এই तुमने जो हमको वो खिलाया था ना आम करके फल, तो लाओ, हमारा सब नाती रोटी खाएगा। बोले साहब क्या बोलता है, ये तो आम का वक्त नहीं है, तुम्हें এখন আম আনতে বলছো আমাকে, তো আমের তো সময়ই নেই, এটা আমি কি করে আম খাওয়া তোমাকে এখন? তখন তো সাহেব বিপদে পড়ে গেল। নাতি নাতি আমার এই দাড়ি চুষে, তারা দাড়ি चूसते লাগলো। बोले थोड़ा खट्टा लगता है, थोड़ा मीठा लगता है। बोले ये जो आम है ना, यहाँ का फल ऐसा ही है, थोड़ा खट्टा लगेगा, थोड़ा मीठा लगेगा, और हमारा बाल का माफिक उसका अंदर में भी वो बाल है। बोला কিছুটা মিঠা লাগবে, কিছুটা টক লাগবে, আর তার মধ্যে চুল আছে, মানে রোয়া আছে না, রোয়া, সে বলছে চুল, তার उसका अंदर भी बाल है। এখন এরা যে আম খেয়ে দাড়ি চুষে যে আমের সম্বন্ধে জ্ঞান লাভ করলো,
এইটা কি প্রকৃত জ্ঞান হলো না ঠকানো হলো? ঠকলো ঠকলো। এমনি আমরা যে জ্ঞান সব লাভ করছি জগতে বসে বসে এই অনেক উপদেষ্টার কাছ থেকে, সব ভুল। প্রকৃত তত্ত্বকে বুঝতে হলে পরে প্রকৃত যে যিনি জানেন তার কাছে যেতে হবে, তার দ্বারস্থ হতে হবে, তবে জানতে পারবে। তা নাহলে জানবার ক্ষমতা নাই। রিয়েলাইজ সোল, হি ইজ গুরু। যিনি গুরু, গুরু কাকে বলেছে? গু শব্দ স্তন্ধকার স্বাদ, রু শব্দ স্তন নিরোধক, অন্ধকার নিরোধ অর্থাৎ গুরুর ইত্যবিধিয়ত। যিনি আমার অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করতে পারেন তিনি গুরু। আর এই 6 বেগ যার সদা বসে রয়, সেজন গোস্বামী করে পৃথিবী বিজয়। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই 6 বেগ যার বসে আছে বসীভূত, সে গোস্বামী। গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের স্বামী, ইন্দ্রিয়কে জয় করেছেন তিনি। যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয়কে জয় করতে না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আভ্যন্তরীণ জিনিস যে ভগবান, তাকে উপলব্ধি করতে, তাকে উপলব্ধি করা যাবে না, কখনো উপলব্ধি করা যাবে না। চিন্তা করুন, অনেক জিনিস আছে এইখানে, অনেক পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা? চোখে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না। তো সে অতএব ভগবানকে দেখা যাচ্ছে না কেন? যে চোখ দিয়ে দেখতে চাচ্ছেন তাকে, যে কান দিয়ে শুনতে চাচ্ছেন তাকে, সে এই কান দিয়েও শোনা যাবে না, এই চোখ দিয়েও তাকে দেখা যাবে না। তাকে দেখা যাবে প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। প্রেমের কাজল পরা চোখ যার, চিন্তা কর, সেটা কি না? ভক্তি লোচন, ভক্তি চক্ষু, প্রেমের কাজল পরা চোখ। আমরা ভগবানের জন্য কাঁদি কখনো? চোখে জল আসে না? ও ছেলে মরে আলে গেলে জল আসে, বউ মরলে জল আসে, বাপ মরলে জল আসে, কিন্তু সেও কতক্ষণ থাকে জলটা? ওই শ্মশানে পুড়িয়ে টুড়িয়ে দিয়ে যখন চলে এসে স্নান টান করে ঢুকে গেল, তখন দেখবে চোখ শুকনো, কিচ্ছু আর দেখা যাচ্ছে না। হতে সন্ত সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্ত, এইরকম ধরনের যে সাধু, তিনি হৃদয়েতে সর্বসময় তাকে দেখছেন, তাকে দেখছেন। কে কি দেখছেন তিনি? জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম, শ্যাম সুন্দর রূপ দেখছেন, অচিন্ত গুণস্বরূপম, চিন্তার অতীত তার গুণ স্বরূপম। সে গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, তাকে ভজনা করব, তাকে ভজনা করবার জন্য আজ মঠ মন্দির সাধু, তাকে ভজনা করবার জন্য, অন্য কিছুর জন্য নয়। আজকাল লাল কাপড় অনেকে পরেছে, অনেকে সাধু সেজেছে, কিন্তু সে সাধু সেজেছে কেন? টাকা, অর্থ আর নারীর জন্য। প্রকৃত সাধুত্ব নাই। প্রকৃত যদি সাধু, রেগুলেটেড সোল, আত্মা নিত্য বস্তু, তাকে রেগুলেট করতে হয় না। কিন্তু যে জন্য আমরা ইরেগুলেটেড হয়ে গেছি বস্তুগুলোর জন্য, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, মন, বুদ্ধি, অহংকার,
এগুলো যখন আমার মধ্যে থেকে সরে যাবে, তখন আত্মা ওয়ারে দ্রষ্টব্য শ্রোতব্য মন্তব্য নিদিধ্যাস, তখন আত্মা পরমাত্মাকে দেখবে, তখন পরমাত্মার সঙ্গে ভগবানের সঙ্গে তার মিলন হবে। শুভ দৃষ্টি বিয়ে হলে নাকি হয়, আমি দেখিনি অবশ্য, শুভ দৃষ্টি হয়। সে মেয়েটাকে দাঁড় করে দেয়, ছেলেটাকে দাঁড় করে দেয়, ওর মাথার ঘোমটাটা তুলে দেয়, ও তাকে দেখে, সে তাকে দেখে। এই যে শুভ দৃষ্টি কেন বলল? এই দৃষ্টির সঙ্গে সঙ্গে তার সঙ্গে যে তার কি প্রয়োজন, সে প্রয়োজনটা সে হৃদয়ে ধারণ করে। তেমনি ভগবানকে দৃষ্টি স্থাপনের কথাটার মানেটা হচ্ছে, যখন ভগবানকে দেখবে তখন ভগবানের সঙ্গে যে তার কি সম্বন্ধ, এই সম্বন্ধের ভাবটা তার হৃদয়ে জড়িত হয়ে যাবে, বিষয় বাসনা তার চলে যাবে, থাকবে না তখন আর বিষয় বাসনা। আমি আমার বোধ, এই ক্ষুধা, এই থাকবে না। তখন কি থাকবে? তমেব পিতা চ মাতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যাং দ্রবিণং তমেব সর্বম মম দেব। তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার অর্থ, তুমি আমার সব কিছু, তুমি আমার, তুমি ছাড়া আমার কিছু নাই। এইটা চিন্তা করি, তাছাড়া হবে না। অতএব অবস্তুকে বস্তু বলে মনে করে তার পশ্চাৎ ধাবিত হলে কোনদিন তাকে পাওয়া যাবে না, কোনদিন তাকে পাওয়া যাবে না। আর হেঁটে যাচ্ছে, তার অন্ডকোষের ছায়াটা পড়েছে, অন্ডকোষা ঝুলছে, তার ছায়াটা পড়েছে, সে যত যাচ্ছে ছায়াটাও চলছে। একটা বক তার পিছনে পিছনে চলছে, কেন? ওটা পড়বে আর ও সে খাবে, অন্ডকোষও পড়বে না, এরও খাওয়া। যথাযথ বস্তুকে নিয়ে সাধন করতে হবে, তবে আপনি লাভ করতে পারবেন, ঠকবেন না, জিতবেন। এই জন্য মহাপ্রভু বলেছেন যে, বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নি, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সভা, সর্বক্ষণ বল ইথে বিধি নাইয়া, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বল বদনে, নাম চিন্ত নাম ভজ নাম কর সার, নাম বিনা কলিকালে গতি নাইয়া। আবার বলছেন কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। মন্ত্রটা মননাথ ত্রায়ত যশমাত ইতি মন্ত্র সউচ্চতে, আমাকে মনন ধর্ম থেকে ছুটি করে দেবে বলে সেটা মন্ত্র, কিন্তু ভগবানের পাদপদ্মে পৌঁছে দিতে পারে না। পৌঁছে দেবে কে? ভগবানের নাম। কেন? যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত ফিরেন আপনি শ্রী। অতএব বিগ্রহ কে? আজ হিন্দু ধর্মেতে এত অবনতির কেন? কারণ কি? মুসলমানরা গালাগালি করছে, খ্রিস্টানরা গালাগালি করছে, এত ধর্ম আমাদের মধ্যে এসে ঢুকেছে তার কথা নাই, যা শাস্ত্রেতে নাই, কোনদিন নাই। চিন্তা করুন, এই কালী পূজা, দুর্গা পূজা, এসব যে হচ্ছে, মায়ের পূজা হচ্ছে, করছে কেউ না, তার পূজার নাম করে নিজের পেট পূজা করছে, মদ খাচ্ছে, এসব খাচ্ছে, খাদ্য খাচ্ছে। কিসের পূজা? পূজা বলে কোন জিনিসই। চিন্তা কর, তা হচ্ছে সেখানে পূজ্য বস্তু তিনি গ্রহণ করেন, আমার দেওয়া বস্তু তিনি গ্রহণ করবেন। কেন তার পূজা হচ্ছে না? কেন তাকে দেখতে পাচ্ছি না? জগন্নাথ মন্দিরে গেলে জগন্নাথের মন্দিরের
গাত্রেতে কত কুৎসিত চিত্র আছে নারী পুরুষের, তার অন্ত নাই। একজন বলছে, ঠাকুর কি করেছো তুমি? যেখানে এসে আমাদের মনটা পবিত্র হবে সেখানে এইসব কুৎসিত চিত্র করে রেখে দিয়েছ। জগন্নাথ বলছেন, দেখ তোর ভেতরে যা আছে তুই কাউকে প্রকাশ করিস না, আমি তোর ভেতরটাকে বাইরে ফুটিয়ে তুলে দেখে দিয়েছি। যদি এই দর্শন নিয়ে আমার মন্দিরে ঢুকিস তাহলে দেখবি আমার হাত নাই, পা নাই, চোখ এত বড় বড়, এই দেখবি তুই। কিন্তু যদি এটা নিবৃত্তি করে ভক্তিপুত চিত্তেতে আমার মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিস তাহলে দেখবি জ্যোতির অভ্যন্তরের রূপম অতলম শ্যাম সুন্দরম, তাহলে শ্যাম সুন্দর রূপ দেখতে পাবি তুই। মহাপ্রভু যেমন দেখেছিলেন এক বালক মুরলী বাজায়, দর্শন করেছিল। অতএব আমরা অন্ধকারে পড়ে আছি, যদি আলোর মধ্যে যেতে পারি তাহলে ভগবানকে দর্শন করতে পারবো। সেই আলোটা দিতে পারবেন প্রকৃত যিনি গুরু, প্রকৃত যিনি। অনেকে বলে দেবতাদের ভজন, দেবতারও তো ঈশ্বর, ভগবান কখনো না। কোন শাস্ত্রে আছে দেখাতে পারে? কোন পণ্ডিত দেখাতে পারে যে ভগবান তারা বলেছেন কোন শাস্ত্রেতে? না, কখনো না। গীতাতে কি বলেছেন? যে পণ্যা দেবতা ভক্তা যজন্তে সদ্যান্বিতাতি মামেব কন্ত্য যজন্ত অবিধিপূর্বক। যে দেবতাদের পূজা করছে শ্রদ্ধাপূর্বক, আমারই পূজা হচ্ছে, কিন্তু অবিধিপূর্বক। আমি অবিধিপূর্বক, বিধি নয়। চিন্তা করুন, ব্রাহ্মণরা কালী পুজো করতে যাচ্ছেন, হ্যাঁ, কালী পুজো করতে গিয়ে আচমন করছেন কোন মন্ত্রে? আমি জিজ্ঞাসা করি, বলুন। ওং বিষ্ণু বলছেন কি না? ওং তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম বিষ্ণুর যৎ পরমম পদম, এই মন্ত্র আচমন করছেন। তারপরে কি বলছেন? মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব, বলছেন কি না? শেষে কি বলছেন? যদা সাঙ্গং কৃতং কর্ম জানতা বাপ্য জানতা পূর্ণং ভবতু তৎসর্বম শ্রীহরের নামানুকীর্তনাৎ ওং হরি ওং হরি ওং হরি বলে পোটলাটি নিয়ে উঠছে। যা আমার কাজেতে সব দোষ টোষ হয়েছে হরিশ নামেতে সব সম্পূর্ণ, এই বলছেন কি না? সেই জন্য বল, আমার কথা আজ কিছু নয়, আজকে আমি এসেছি, আমার দরকার। আমি 1 ঘন্টার উপরে একটু বললাম, সাপেক্ষ, শ্রোতা সাপেক্ষ। চক্ষু যার বিষয় ধুলিতে কেমন এসে পরতত্ত্ব পাইবে দেখিতে। চোখটা অন্ধ হয়ে গেছে, কানতে হবে, ভগবানের জন্য কানতে হবে। একটা বাচ্চা দেখুন, সে কানতে কানতে আসছে, অনেক মেয়ে বসবে বলে মার কোলেতে যেই বসে তাকে ঠেলে দিচ্ছে মা, যা যা। তখন অন্যান্য মেয়েরা বলছে, কি তুমি মা, তুমি ছেলেটা দুধ খাবে, তো মা ও দুধ খাবে না, ওর খিদে লাগে না, ও কোলে বসে দুধ ঘাটবে। ছেলের কখন ক্ষুধা লাগে এটা মা বোঝে, আর কেউ বুঝে। যখন ক্ষুধা লেগেছে মা বুঝবে, তাকে কোলে টেনে নেবে, বুক ফুলে দেবে। ভগবানও তিনি যখন বুঝবেন আমি সত্যি সত্যি তাকে ডাকছি, তো ভগবান তখন সাড়া দেবেন, জানবেন। তার পূর্বে তিনি সাড়া দেবেন না। যদি সত্যি সত্যি অন্তরের সহিত যা ডাকি, চোখের জল দিয়ে ডাকি, চোখের জল সাধনার বল। চিন্তা করুন, কোন সাধনার দরকার নেই যদি চোখের জল ফেলতে পারেন ভগবানের জন্য। কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমার লাগি কৃষ্ণে আবে দিবেন পুজো। ওই দেখুন কেমন শুনছে, দেখুন এরকম শুনছে ওই লোকটা, দেখুন ওই যে কাছে বসে, ওই